আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। দেখি আমি কোরআনেতে লেখা আছে সূরা নূরেতে, পর্দা করতে আদেশ আছে তোমার সারা গায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। পর্দা করতে বলি বোনরে বলি যে তোরে, পর্দা করে রাখো জানো না দেখে পরে। দরকার হলো পর্দা করা, পরিত্রাণ নাই পর্দা ছাড়া। আর যে জায়গাটি দেখবে সেইখানে জাহান্নামে যায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর সুন্দর আরো ফুল, সব চায়ে সুন্দর তোমায় বানালছেন রব্বুল। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর সুন্দর আরো ফুল, সব চায়ে সুন্দর তোমায় বানালছেন রব্বুল। বুরকা পরে রাখো ঢেকে, দেহটা জানো কেউ না দেখে। আরে দেখলে কিন্তু জাহান্নামে হবে তোমার ঠাঁই। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। আমার বন্ধুরা, আমার মা বোনেরা, বলতেছিলাম 4 নম্বরে আল্লাহর নবী বললেন, 4 নাম্বার কি নবী বললেন, যারা স্বামীর আনুগত্য করবে, কথা মতো চলবে, এই তারা এই 4খানা কাজ মনে করে রাখবেন। 1 নম্বরে কি বললাম, ফরজ নামাজ কোনোদিন ছাড়বে না। 2 নম্বরে কি বললাম, রমজানের রোজা ছাড়বে না। 3 নম্বরে সততা হারাবে না। 4 নম্বরে বললাম স্বামীর আনুগত্য করবে, পাতাবে কথা মতো চলবে। এই 4খানা কাজ যদি করে, নবী বললেন জান্নাতের 8টা দরওয়াজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়ে বলবেন, যেটা দিয়ে ইচ্ছা জান্নাতের ভিতরে প্রবেশ করো, কোনো বাধা বিঘ্ন থাকবে না। তাহলে মা আমার, বোন আমার, 2 নাম্বার হক হলো আপনার স্বামীর আপনার ওপরে, যে স্বামীর আনুগত্য করা লাগবে, স্বামীর কথা মতো চলবে। কেন? সব গাড়ি হলো আমার, আমি কিনেছি, আমার হুকুমে ব্রেক লাগবে, আমার হুকুমে স্পিড বাড়বে, আমার হুকুমে গাড়ি দাঁড়াবে, আমার গাড়িতে ব্রেক আমার হুকুমে লাগবে। ব্রেক না লাগলে যেমন অ্যাক্সিডেন্ট অনিবার্য, ওই রকমই আমার বউ আমার কথা মতো চলবে। এটাই হলো রুল, এটাই হলো রুল। গাড়িতে একটা ব্রেক আছে, আছে না নাই? প্রত্যেক গাড়িতে এখন 2টো ব্রেক আছে, সামনে আর একটা পিছনে, নাকি? এবার নতুন গাড়িতে চেপে বেরিয়ে যাচ্ছে, আর সামনে একটা বাচ্চা পড়ে গেছে, সাইটের স্পিডে চলে যাচ্ছে, আর সামনে একটা বাচ্চা পড়ে গেল। বাচ্চা এবার ব্রেক করছে গাড়িকে, ব্রেক যদি করছে তো ব্রেক লাগলো না, হ্যান্ড সমাতে ব্রেক ফেল, ব্রেক। আচ্ছা তখন তো কেউ ছিল না, আচ্ছা যাক ঠিক আছে। হ্যাঁ আপনারা বসে যান, বসে যান। এখন তো 3 পয়েন্টে গেছে, 10টা হাদিস, 3টা হাদিসে চলছে, 10টা শোনাবো, চলে যাব। ভাই বসে যান, একটু জীবনে কিছু শিখে যান। তাই আপনার হকটা আপনাকেও শুনিয়ে যাব। মা খালাদের এখন হকটা আমি বলছি। 1 নম্বরে কি বললাম, মা বোন স্বামীর খেদমত। 2 নম্বরে কি বললাম, স্বামীর ফারমা বারদারি, স্বামীর তাবে ফারমা বারদারি, আনুগত্য করা। হ্যাঁ, তো ব্রেক যদি হ্যান্ড সমাতে ব্রেক ফেল, আচ্ছা যদি ব্রেক ফেল হয়ে যায়, এবার ব্রেক লাগলো না, গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে কি হবে না, বাচ্চাটা চেপে মরবে কি মরবে না, তো কিসের কারণে মরলো না, তো গাড়িটার ব্রেক আছে কিন্তু ফেল। ওই রকমই মা বোনের ব্রেক ফেল হয়ে যায় তখন সংসারে অ্যাক্সিডেন্ট হয়, বুঝলেন? স্বামীর কথার বাইরে যখন স্ত্রী চলে যায়, ওকে বলছে ওর ভাই জাফর দিয়েছে যে জাফর ওর ভাতিজির বিয়ে, তো বলছে যে জি জাফর দিয়ে গেছে বড় ভাই, কইছে যাব না। কেনে? কইছে তুইও যাবি না। কইছে কেনে যাব না? না তো কেনে 2.5 বিঘা জমির জায়গাতে 1.5 বিঘা দিয়েছে, 1 বিঘা দিয়েছে, 1.5 বিঘা উমাই রেলে সরবাড়ি জাফর খেতে যাব না। ওকে ও মানা করলে তুইও যাবি না, ওকে মেনে নিতে হবে। কেন?
কবুল মানে কি, ও যেদিন রাজি হয়ে, যে আমার মা বোনেরা ভালো করে বুঝবেন, ছেলেদের যেমন কবুল মানে বুঝালাম, আপনাকে বলছি আপনি রেজামন্দি জানিয়ে যে সাইনটা করেছিলেন আপনার হাতে 10,000 টাকা দিয়ে, সেই দিন বলেছিল অমুক গ্রামের অমুকের ছেলে অমুক আপনাকে এত টাকা দিয়ে মোহরানা দিয়ে আপনাকে বিয়ে করতে এসেছে, আপনার জৌজিয়াতে তার জৌজিয়াতে নিতে এসেছে, আপনাকে নিজে কিনতে এসেছে, রাজি আছো কি? ওই 10,000 টাকাতে সেদিন আপনার জীবনের সব কিছু আপনি তার নামে লিখে দিয়েছেন। এখন আপনার মর্জি আর চলবে না, কারণ সেদিন মর্জিটা ওই মোহরানাতে বিকিয়ে গেছে। আপনাকে এবার ওর মর্জির মোতাবেক চলতে হবে, আপনার নিজের মর্জি আর খাটবে না। এবার ওর স্বামী মানা করছে, তারপরে হুজ্জিতে করে ব্যাগ নিয়ে বাড়ি চলে গেল। ও যখন ব্যাগ নিয়ে বাড়ি যেতাম কিছু, তুই ঘুরলি, তুই ঘুরলো তো তোর মারবো, কাঠ করে ভেঙে দেবো। যখন কাঠ করে ভাঙবো, কয়েকজন একটা লাঠি তুলেছে, ই তখন বানাত করে আঁচল খানটা টাইনে কোমরে গুঞ্জলে তো একটা ঝাঁটা পড়েছিল, লেখা হয়ে গেছে किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो वो झाड़ू दिखाएगी, सौहर दिखाए डंडा तो वो झाड़ू दिखाएगी। लोगों इसीलिए आज घर में बरकत नहीं रही, फातिमा से अब कोई औरत नहीं रही। এবার স্বামী বুঝে গেল যে আরে বাপরে, আমার উপরে তুই ঝাঁটা তুলতে পারলি, ঠিক আছে যা, আমিও যদি মনে থাকে তো তোকে আনতে যাব না। চলে গেল নিজের মনে, ই কইছে আনতে যাব না, গেল না। 15 দিন যখন হইবে তখন কইবে ভাই একটু রাইখাই না, হাকে আনতে আসে না, রাগ করে। তখন ভাই কি কইবে, তুই কি বেশি হয়ে গেছিস যে যাবি, থাক লক করে দেওয়ার দরকার আছে কি নাই, 6 মাসই যায় না, 6 মাস ওখানে আটকে আছে। এবার তখন বাড়ির মায়ের লোকটা পিন দিয়ে কইছে, কেস টেস করতে পারো না, এনি করে কতদিন পুষবে, কোন ই গেল কেস লেখাইতে, কেস লিখে দিয়ে তখন কইছে আর বইনকে লিয়ে যায় না, ও কইছে আর বউকে আটকে রেখেছে পেঠাই না, এদিক থেকে দিচ্ছে ই সালার কাছে হারবো না 10,000, ও দিচ্ছে বহনুর কাছে হারবো না 15,000। देखते दीते 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 अपना अपना आन के लिए लड़ाई छे, आपस में दोनों के पैसा झड़ाई छे, দুজনেরই পয়সা বেরবাদ। একবারে লাস্টে যাইয়া বিকিয়ে গেল সংসারটা, লাস্টে তালাকে চলে গেল। কিসের কারণে অ্যাক্সিডেন্টটা কেন হলো, সংসারটা ভাঙলো কিসের কারণে? ওই মহিলা যদি তার ব্রেক যখন লাগাল ছিল, এই ব্রেক যদি লেগে যেত, যখন ওকে মানা করেছিল না যাবি না, না আমার স্বামী বলে দিয়েছে যাব না তো যাব না, ভিতরে কষ্ট হলো, তাকে মেনে নিতে হতো। এটাই হলো সংসার, এজন্য সংসারটা ভেঙে যায়। আমার মা বোনেরা, 2 নম্বর কি বললাম, স্বামীর কথা মতো চলবেন, আনুগত্য করবেন। 3 নাম্বার, কোনই কাজ যখন করবেন স্বামীর অনুমতি নিয়ে করবেন। এমন কি আল্লাহর রাসূল বলছেন, লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইذনি। নবী বলেন, লা ইয়াহিল্লু লিল মারাতি, কোন মহিলার জন্য হালাল নয়, আনতা সুমা, কেউ রোজা রাখবে। কোন রোজা? নাফল রোজা। ফরজ রোজা আল্লাহর যেটা হুকুম, তাতে কাউরির অনুমতির দরকার নাই। কিন্তু নাফল রোজা স্ত্রী যদি রাখতে চায়, রোজা রাখাটা নেকির কাজ কিনা, তারপরও স্বামীর অনুমতি নিয়ে রাখতে হবে। নবী বলছেন, লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইذনি, কিন্তু যদি স্বামী অনুমতি দেয় তাহলে রাখবে। স্বামী অনুমতি কেন? আমার গাড়ি, কথাটা বুঝিয়েন, আমার গাড়ি আমি দিনও বাহির করতে পারি, রাতেও নিয়ে যেতে পারি, মানে আমার বউ আমি দিনও ব্যবহার করতে পারি, রাতেও ব্যবহার করতে পারি। এই জন্য অনুমতি নেওয়া লাগবে স্বামীর কাছে। স্বামীর অনুমতি ছাড়া নাফল রোজা পর্যন্ত রাখতে পারে না। তাহলে যদি রোজা একটা নেকির কাজ যদি করতে গেলে স্বামীর অনুমতি নিতে হয়, তো বাবা মার বাড়ি, ভাইয়ের বাড়ি যাওয়া, বন্ধন ব্যাংকে যাওয়া, মাইয়ের দেখতে যাওয়া, কে হয়েছে কার কি হয়েছে দেখতে যাওয়া, অনুমতি নেওয়া লাগবে না? লাগবে না? লাগবে। যে কোনো কাজে অনুমতি নিতে হবে। 3 নাম্বার ভুল করবেন না, স্বামীর অনুমতি নিয়ে কাজ করবেন। 4 নাম্বার, স্বামীর বিনা অনুমতিতে স্বামীর মাল খরচ করবেন না। আল্লাহর নবী বললেন, লা ইয়াহিল্লু লা তুনফিকুল মারাতু শাইয়ান মিন বাইতি জাওজিহা ইল্লা বিইذনি জাওজিহা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তুআম, ক্বালা যাকা আফযালু আমওয়ালিনা। আল্লাহ রাসূল বলছেন, মহিলার জন্য এটা হালাল জায়েজ নয়, বৈধ নয় যে তার স্বামীর অনুমতি ছাড়া স্বামীর মাল খরচ করবে। এবার এক সাহাবী বলছেন চট করে, সাইল বলছে, আল্লাহ রাসূল
ফকির মিসকিনকে না যদি কাউকে খাবার দেয়, যদি বলছে কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাম, আল্লাহ রাসূল খাবার ব্যাপারটাতে আপনি কি বলেন? কাউকে যদি খেতে দেয় তাহলে এটা কি মালে গণনা হবে? নবীজি বলছেন যা আফজালু আমওয়ালিনা, খাবারটা তো হলো আমাদের উত্তম মাল, খাবারটা হলো আমাদের উত্তম মাল। তাহলে বোঝা গেল নিজের মনে খাবারটাও দিতে পারে না। এবার এই জন্য আপনার কি কিন্তু যদি ফকির মিসকিনকে, এই হাদিসটা খালি 1 মিনিট শুনিয়ে দিই, ফকির মিসকিনকে দেওয়া যাবে না? যাবে না। খেতে একটা ফকির চলে এসেছে বাড়িতে, স্বামী বাড়িতে নাই, স্বামীর কাছে মোবাইল নাই, খেতে চাইছে, দেওয়া যাবে কি যাবে না? দেওয়া যাবে। দলিল সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বাড়িতে ছিলেন না। আম্মা আয়েশা বলেন যে আমার কাছে একজন মহিলা ভিক্ষা করতে এলো, সঙ্গে 2টো বাচ্চা মেয়ে। আচ্ছা আমার কাছে সওয়াল করলো, আমি ঘরের ভিতরে গেলাম, আমার বাড়িতে সেদিন কিছু ছিল না, গায়রা তামরাতিন, মাত্র একটা খাজুর। বুখারীর ইবারত, নব গায়রা তামরাতিন, মাত্র একটা খাজুর। ফাআতাইতুহা ইয়াহা, আমি ওই খাজুরটা এনে ওই মহিলার হাতে দিয়ে দিলাম। তারপরে ফাঁকা সামাতাহা বাইনা ইবনাতাইহা, মহিলা খাজুরটাকে 2 ভাগ করলো, আর দিয়ে অর্ধেকটা এক মেয়ের মুখে দিল, আর একটা অর্ধেক মেয়ের আর এক অর্ধেকটা অন্য মেয়ের মুখে দিল, নিজে কিছু মুখে দিল না। সুম্মা কামাত ফাখারাজাত, ওখান থেকে উঠে চলে গেল। ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর আল্লাহ রাসূল বাড়িতে আসলেন। এবার নবীর সামনে আমি ঘটনাটা বললাম, তাইলে এখানে প্রমাণ হয়ে গেল নবী বাড়িতে ছিলেন না, একটা মাত্র খাজুর ছিল, ফকিরের হাতে দেওয়া হয়েছে। আমার মা বোনেরা বলার জন্য অনেকটি, তাহলে কয় নম্বর? 4 নম্বর হয়েছে। 5 নম্বর কি করবেন না, স্বামীর অবর্তমানে কোনো বেগানা পুরুষকে, যার সাথে গায়র মাহরিমকে, অর্থাৎ নিজের দেওর হলো, তাকে নিজের বাড়িতে ঢুকতে দিবেন না। নবী বলেন আল্লাহ ইন্দালাকুম আলা নিসাইকুম হাক্কান ওয়া লিনিসাইকুম আলাইকুম হাক্কান ফাম্মা হাক্কুকুম আলা নিসাইকুম ফালা ইউতিনা ফুরুসাকুম মান তাকরাহুনা ওয়ালা ইয়াযান্না ফি বুয়ুতিকুম লিমান তাকরাহুনা। স্বামীর ওয়া বর্তমানে যার সাথে বিয়ে যায় যাচ্ছে, এমন কি নিজের দেওরও যদি হয়, আচ্ছা আমি বাড়িতে নাই আর আমার বউ যদি আমার ভাইকে নিয়ে ঘরে ঢুকে থাকে, খারাপ লাগবে না? লাগবে না? তো যদি বাড়ির ভিতরে রিলেশন দিয়ে থাকে তো খারাপ লাগবে না? লাগবে। এই জন্য এরকম কোনো কাজ করবেন না। আর 6 নম্বরে স্বামীর নাশুকরি কোনোদিন করবেন না। আর ওদিকে যাব না। এবার 4টি আপনাকে বলেছিলাম কি, আপনার কথাটা মধ্যখানে থুলাম, মধ্যখানে একটা স্টপেজ হবে এখন, তারপরে লাস্টে যাওয়ার আগে আপনার কাছে 4টা হক, মায়া লোকের কি 4টা হক পুরুষের উপরে আপনাকে বলে দিয়ে আমি ইনশাআল্লাহ বিদায় হব। তার আগে আপনাকে আমি বলতে চাই, আমি যে আপনাকে হাদিস কোটা শোনালাম 5টা 6টা, এই হাদিসটি যে আপনাকে 7টা যা শোনালাম, আমি কোথায় পেলাম ভাই? হাদিসের কিতাবে। হাদিসটা কোনটা পেয়েছি? কোন স্কুলে, কলেজে না, মাদ্রাসাতে। এবার মাদ্রাসা বলবেন, তবে বলবেন যে বড় বড় মাদ্রাসায় পাওয়া যায়। আচ্ছা বড় মাদ্রাসাওয়ালা কোনদিন আনপড় বাচ্চাকে দাখিলা লাই না, যতক্ষণ পর্যন্ত কোরআন পড়িয়ে না দিয়েছেন, আম্মা পড়া পড়িয়ে না দিয়েছেন, ততক্ষণ বাইরে দাখিলা লিবে না। তো আম্মা পড়া কায়দা, এটাই তো হলো আসল, মানে সব পড়ার কায়দাই আছে, এখান থেকে তো আসল সব শিখে দিচ্ছে। আর শিখা পরে ওরা তো তৈয়ার করা মাল পেয়েছে বাহিরে। আসল যেটা মাদ্রাসা হলো সেটা হলো আমাদের গ্রাম্য মাদ্রাসা, যেগুলো ছোট মাদ্রাসা, যেখানে আলিফ পড়াইতে 1.5 মাস লাগে, যেখানে বা সা কথাটা বলতে 2 মাস লেগে যায়, এটাই হলো আসল মাদ্রাসা। আর এটা আসল জায়গা। এজন্য এই মাদ্রাসা যদি না জীবনে আসতো, আজ আমরা এই সভা চোখে দেখতে পেতাম না। আপনার আগাদিকে আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো চোখে দেখতে পেতাম না, আপনাকে শোনাতে পারতাম না। কোথা থেকে পেলাম? এই মাদ্রাসা থেকে। এই মাদ্রাসা যদি না থাকে, মাদ্রাসার জীবন, মাদ্রাসার শিক্ষা যদি আমাদের জীবনে না থাকে, তাহলে এই না থাকার কারণে আজ আমরা অশান্তির আগুনে পুড়ছি। আমরা জানি না, এক অপরের হক আদায় করতে পারি না। বাবা কাঁদছে হক পাই না, মা কাঁদছে হক পাই না, একজন ছেলে বাবার কাছে হক পাই না, তাই একজন স্ত্রী স্বামীর কাছে হক পাই না। কিসের কারণে? তবে এই না জানার কারণে বন্ধুরা আমার, আর যার কারণে সংসার জীবন আমরা অশান্তিতে চলছি, পড়ে আছি। বন্ধুরা আমার, ভাইজানের আমার, বলার জন্য অনেক মনে কথা আছে। মধ্যখানে এই মাদ্রাসার 30টা, আমি 5টা লোক ইসলামের
বুনিয়াদ ইসলাম পাঁচটা জিনিসের উপরে কায়েম দায়েম আছে। এই জন্য ইসলামকে, এই দ্বীনি শিক্ষাকে কায়েম রাখার জন্য, এই ইসলামকে কায়েম রাখার জন্য আপনাদের কাছে পাঁচটা খুঁটি আগে আমি চাইবো, পাঁচটা করে 1000 টাকা, পাঁচটা লোক এই জায়গাতে আসেন আর এই দ্বীনের খুঁটির হিসাব মতো আপনি যে আছে এই মাদ্রাসাকে কাঁধা দিয়ে দাঁড়ান। আর তারপরে আমি যেরকম মাদ্রাসার মেম্বার হয় দ্বীনের, তারপরে আরো অ্যাসেম্বলির মেম্বার হয়, প্রধান মেম্বার হয়, সব জিনিসের মেম্বার হয়। এজন্য আমি কোরআনের মেম্বার বানাই। কেউসার হাজি সাহেব নি 1000 টাকা দিয়েছেন। আমি যেদিন থেকে জালসাতে পা দিয়েছিলাম, কিষানগঞ্জের মাটি থেকে আমার জালসা শুরু হয়েছিল 2010-এ, সেই দিন থেকে আমি নিজের একটা কাজ করে আসছি, সেটা হলো যে রাসূলের মিম্বার, দ্বীনের মিম্বার, কোরআনের মিম্বার 30টা লোক খাড়ো করি যারা কোরআনের জন্য নিজকে সব সময় খাড়ো করে রেখেছে, নিজকে জীবন দিতে প্রস্তুত আছে। কোরআনের জন্য আমি 10,000 নয়, 5,000 নয়, 30টা পাড়ার 30টা লোক মিম্বার খাড়ো করি। এখন আলহামদুলিল্লাহ 70,000 মিম্বার হয়েছে 13 বছরে। আজকে আপনার এই জায়গাতে প্রথমবার এসেছি, জীবনের প্রথমবার আপনাদের কাছে আবদার করছি, আপনারা ফসল পানি থেকে হোক বা চাহে আপনার টাকা থেকে হোক, নগদে হোক, বাকিতে হোক, একবার অন্তত এই হাদিসটার উপরে আমল করে, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী বলছেন হাদিসে কুদসি, ক্বাল আল্লাহু তাআলা আনফিক ইয়া ইবনা আদম, হে আদম সন্তান তোরা খরচ কর, উনফিক আলাইক, আমি আল্লাহ তোর উপরে খরচ করব। আল্লাহ মানুষের সাথে ওয়াদা করেছে। বন্ধুরা আমার, আল্লাহ বলছেন এ বান্দা তোরা খরচ কর আমার রাস্তায়, আমি আল্লাহ তোর উপরে খরচ করব। আলহামদুলিল্লাহ। ভাইজান কোন ঢাকার মানুষ এটা? এখানকারই বনবাড়ি। কি কাজ করছো? দোকান, সবজি দোকান। মাশাআল্লাহ। কবি 40 টাকা থেকে নিচে এলো না, এখন 10 টাকা হয়ে যায় এতদিন, কিন্তু এখনো মোটা মোটা টাকা আসছে কবিতে। আলহামদুলিল্লাহ। তাহলে ভাই যখন আলহামদুলিল্লাহ 1 কুইন্টাল কবির দামও তো লয়, 1 কুইন্টাল কবির দাম যদি দেন তাও তো হয়ে যাইবে, বেশি লয়। আলহামদুলিল্লাহ। 5,000 টাকা নগদ বাকি দিয়ে করতে হবে। একটা লোক, গ্রামের মানুষ হালে হালে পুরা করে দিবেন। আর 500 টাকা, আমি 5,000 করছি, 500 টাকা করছে। আচ্ছা জাগা অতটি লিব না, বাপকে মেম্বার বিয়ে হয়ে গেছে, তাইলে নিজে একটা মেম্বার হয়ে গেল, একটা বউকে মেম্বার বানিয়ে দেবে। হারা দুজনে মেম্বার কাল যে কইবেন যে দুজনে মেম্বার হারা। হ্যাঁ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। 3টা হয়ে গেল। আমার ভাই জানেরা, আমি কষ্ট দিব না কাউকে, মহব্বতের সাথে একটা করে 1000 টাকা দিয়ে নিজকে বলেন বুক ফুলি আমি রাসূলের মিম্বার, আমি দ্বীনের মিম্বার, আমি কোরআনের মিম্বার, আমি মাদ্রাসার মিম্বার। এই কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত আছি। এই কোরআনের জন্য সাহাবায়ে কেরাম গর্দন দিয়েছে, এই কোরআনের জন্য আমার নবী মুখের দাঁত দিয়েছে। আমরা এই কোরআনের জন্য অন্তত শরীরের ঘাম দিতে পারবো। আমরা একটু নিজের মহব্বত দিয়ে 1000 টাকা দিয়ে এই মাদ্রাসাকে মদত করতে পারবো। কোরআনের প্রচারের জন্য, এই কোরআনকে আগে বাড়াবার জন্য, এই দ্বীনি শিক্ষাকে প্রচার আগে বাড়াবার জন্য যারা যেমন সাহাবায়ে কেরাম সেই দিন কষ্ট করেছিলেন, আর দিয়ে কোরআন আপনার কাছে আমার কাছে পৌঁছেছে। আমরা কষ্ট করব, তাহলে আমাদের যারা পরে আসবে তাদের কাছে পৌঁছাবে দিন, তাদের কাছে পৌঁছাবে কোরআন। এজন্য কোরআনের আলো ঘরে ঘরে জ্বালতে হবে। বিদ্যুৎ এই প্রত্যেক বাড়িতে বল না জ্বাললে অন্ধকার পালাই না, এটা হলো দ্বীনের বল, আপনাকে জ্বালতে হবে। আসেন ভাই, উঠে আসেন, সময়ের দিকে লক্ষ্য রাখেন, কারণ আমার পরে আরো 2-3 জন বক্তা, বাঘা বাঘা বক্তা বসে আছেন, ওনারাকে শুনতে হবে। আমি যা হোক আপনাদের কাছে তাড়াতাড়ি বলবো, একটু মহব্বতের সাথে আপনারা উঠে আসেন, সময়টাকে বাঁচাবার চেষ্টা করেন, তাহলে আপনাকে আমি কিছু আরো শোনাবো মনে করে এসেছি। ভাই উঠে আসেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ একে রাম থেকে এক ভাই আমার 2000 টাকা, টেউসার হাজি সাহেব নি আল্লাহ 1000 টাকা। আল্লাহ তুমি দুইজনের দানকে কবুল করে নাও। সাকির হোসেন বাবা মারা গেছে, এই গ্রামের না বাইরের গ্রামেরই মানুষ, তো আপনারা গ্রামের মানুষের এত ছোট দান কিনে মোটামুটি 10,000, 20,000, 30,000 দান হইবে আপনার ঘে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভালো আছেন, আল্লাহ দেখতে পাচ্ছি, বলতে পারছি আল্লাহ ভালো রেখেছে। আর বাপের লেগে দিলেন, তো বাপ কি একলাই, মা জোড়া, মা যদি না থাকতো কি এমনি আসবেন দুনিয়াতে? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। 50 কিলো ভুট্টা, আলহামদুলিল্লাহ। এটা কে দিলেন ভাই? একজন দিয়েছে 1000, এটা আরেকজন 1000 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আপনারাকে বেশি দিয়ে চাপ দিয়ে বলবো না যে আপনি 10,000, 20,000, 30,000 দেন।
আচ্ছা, আমার পিছনে যে দাদু যান বসে আছেন, নাম কি ওনার? মুজিবুর রহমান সাহেব। মা বাবা, শ্বশুর শাশুড়ি, দাদু দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যিনারা মারা গেছেন সবারই জন্য উনি এই মাদ্রাসাতে দিচ্ছেন 5000 টাকা। আল্লাহুম্মা গফির, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া মুনসানা। আল্লাহুম্মা আহইতু মিন্না ফাহিয়া আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিম মিন আজরাহু ওয়া লা তুযিনা বাদা। আল্লাহুম্মা গফির লানা ওয়া লি আবাইনা। আল্লাহুম্মা গফির জামিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আলহামদুলিল্লাহ, নানা জান আমার দিয়ে দিলেন 1000 টাকা, একজন মেম্বার হয়ে গেলেন। আল্লাহ তুমি কবুল করো। ছোট্ট ছেলে 500 টাকা, আল্লাহ তুমি কবুল করো। 600 টাকা, 50 কিলো ভুট্টা। আর আপনার মার এটা লাখের ছিল নাকি? দুটো। ওকে, এটা 500 টাকা কে দিলে? আপনার বাবা। আপনার মার জন্যই। মার, আপনার মার বাবা মারা গেছে, আপনার মা দিলে গেলে সব। আচ্ছা, আপনার মা দিয়েছেন সোনার এই 2 লাখের, এটা আপনি। আচ্ছা, আপনার মাই দিয়েছে বাবার জন্য, আপনি দিলেন 50 কিলো ভুট্টা। আল্লাহ বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। এই জানেন বলে না, এটাকে সাটেন, ছোট জিনিস। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আর মহিলা সভাতে আমার মা খালারা, আপনারা সোনা চাঁদি থেকে নিয়ে, মাগো দুনিয়া, এই দুনিয়া ফানি দুনিয়া মা, আজ আছেন কাল থাকবে না। লাখের মরা কবরে যেমনই শ্বাস বের হবে, 3টা মেয়ে আছে, 2টো লাখের আছে, তারা ছিনাছিনি শুরু করে দিবে। এমনও দেখা গেছে লাখের খুলতে যে লাখ পর্যন্ত কেটে দিয়েছে, যে আমি আগে নিব বলে আমি আগে নিব। তার আগেই আপনি আপনার জন্য সাদকায়ে জারিয়া হিসাবে লাগিয়ে চলে যান। এই কানের আপনার মাদ্রাসাতে লাগিয়ে দেন। আমাদের এলাকায় যেমন সব বর্তন বাসনগুলো যখন জালসাই আছে, কাঁসার বর্তনগুলো সব বেঁধে বেঁধে নিয়ে আসে, 2-4 বোরা করে ওগুলাই হয়। কেন? কাঁসার বর্তন এখন ব্যবহার হয় না, ডিজিটাল যুগের বহুরা, এরা কাঁসার বর্তন ভারী জিনিস মেঞ্জে দেয় না। হ্যাঁ, ঘরে ঘরে পড়েছিল সমসেটে। আমরা জালসাই বলে দিয়েছি যে 30 বছর হনে পড়ে না থেকে মাদ্রাসা লেগে থাকলে নেকির পাহাড় খাড় হয়ে থাকতো। কি ঘরে ফেলে রেখেছেন সব জালসাই দিয়ে দেন। এবার সবাই যখন আসে বেঁধে বেঁধে নিয়ে আসে, 2-4 বোরা করে খালি কাঁসার বর্তন বাসন হয়। কাটিহারে একটা জালসাতে ৭৬,০০০ টাকার খালি কাঁসার বর্তন বিকেলছে। ৭৬,০০০ টাকার খালি কাঁসার বর্তন বিকালছে। আল্লাহু আকবার বলবেন। তাইলে মাওলানা সাহেব জালসাতে টাকা কত হয়েছিল? 24 লাখ টাকা হয়েছিল স্টেজে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ছোট জালসা এরকম থেকেও ছোট জালসা ছিল। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আর একবার বান্দা তোমার আল্লাহ 500 টাকা, আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে তারাক্কি দাও, ইলাহাল আলামিন তুমি চিরসুখী করে দাও, আমিন, আল্লাহুম্মা আমিন। আমার মা বোনেরা, চাদর যাচ্ছে, চাদরে মন খুলে আম্মা খাদিজার মতো মালকে লুটিয়ে দেন। মক্কার সবচাইতে ধনী মহিলা, ব্যবসায়িকের মেয়ে আম্মা খাদিজা দিনের জন্য সবকে বিলীন করে দিয়েছিলেন, দিনের জন্য সবকে লুটিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। কার নাম বা বাবু? বলদা ভাষার মফিজউদ্দিন কে? এটা আপনার নানা হলো। আর আমি কোচি তো আমার ভাই লিখছে তো, নানার সাথে লাতির কই লাতি পরে আসবে আরেকবার। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। যোগ্য বাপে যোগ্য ছেলে ছিল একাতে বলদিয়া থেকে আল্লাহ নানা আমার 500 টাকা দিল মাদ্রাসাতে। ইহদানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি। আল্লাহ নানাকে তুমি সব সময় করে রাখো নামাজি। আগামীতে কাবা ঘুরিয়া করে দিও হাজি, আমিন, আল্লাহুম্মা আমিন। আসেন বন্ধুরা আমার, সব কেউ খালি যাবেন না। এই মাদ্রাসা বছরের একটা খ্যাতি বাবা, আপনাদের দিকে তাকিয়ে আছে। এটি